হালদার হ্যাঁ। ও মন্ডল হ্যাঁ। কি করে হয়? ও তোর কি শালা হয়? তাহলে বৌদি যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা আর যদি দূরের কেউ হয় দু শালা ওইটা লিখে নাও তো। দু শাসা শাসা খাতায় শালা লিখবো? লেখো, ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের ওই সাইডটা প্রচুর আছে। কি বলেন তো, প্রায় প্রত্যেক পাড়ায় 30-32 জন ছেলে ঘুরে বেড়াচ্ছে, 35-36 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই, তাই হচ্ছে না। ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি বলা হলো বাবু আপনাদের বাড়ির মেয়েটার বিয়ে দেবেন, আমাদের এই বিঘে দশেক জায়গা আছে, একটা ভুসিমাল দোকান আছে, বলে না না চাকরি ছাড়া বিয়ে দেবো না। তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে, আর যারা পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, হাতের কাছে যে যা পাচ্ছে, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, নে হটে পড়তে। তবে তোমরা ভাবনি আমি নিয়ে চলে এসেছি। ছেলেবেলায় আমার দিদিমা বলতো, কোচে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে। যেই সরকারি চাকরিটা পেয়ে গেলাম, মেয়ে দেখতে গেছি, মেয়ে তো আমার প্রথম দেখায় পছন্দ। তাই মেয়ের মার বললাম, মাসিমা আপনাদের মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা সঙ্গে সঙ্গে বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসের? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম সেই যখন উভয় পক্ষ রাজি, তাহলে কথাবার্তা একটু এগিয়ে যাই। বলেন না তা বললে তো হবে না, তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা, তোমাদের যদি পার্সোনাল কিছু বলা বক্তব্য থাকে তাহলে এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করলে করতে পারো। আমি তো বিয়ের আগে মোটে যাবো না, আর ওরা মোটে শুনবে না, সবাই মিলে জোর করে মেয়ের ঘরে আমার ঢুকিয়ে দিয়েছি। আর যেই আমি ঢুকেছি সে মেয়ে থেকে দরজা লাগিয়ে দিয়েছি। আমি বলি কি করি কি করি কি করি, লাস্টে বলি ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? সেই মেয়ে এক কথাই বলে দিল, বলে আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো, বর্তমান দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেই মেয়ে কথাটা বললো কি করে? কিন্তু ওখান থেকে ঘুরে এসে 4-5 দিন খুব চিন্তায় ছিলাম। বলি শুধুমাত্র আমার সরকারি চাকরি আছে বলে বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢোকালো কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্ডামা, মনির আশা করবো পূরণ, সয় না আর সহ্য। আজকে আমার ফুল সজ্জা হারিয়ে যায় ধৈর্য। ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, আজকের ফুলসজ্জা আর আজকের বউ ভাত। তা আমি এত করে বললুম, বলি বউ ভাতে লোকজন আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপর আমি ফুলসজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না। তা ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি ফুলসজ্জা ঘরে। হ্যাঁ, কি হয় না হয় কালকে সকালবেলা ব্যাপারটা তোমাদের কাছে বলবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জায় এত কান্নাকাটির কি আছে? বিচ্ছিরি আওয়াজ এমন ভাবে কাঁদতেছে যেন 6 মাসের বাচ্চার খিদে পেলে এইভাবে চেঁচায় না। আমি বলি তোমার আমার দেখাশোনা হয়ে, হ্যাঁ কথাবার্তা রেডি হয়ে বিয়ে থা হয়েছে, আর ফুলসজ্জায় এত কান্নাকাটির কি আছে? আবার না কিসে? আমার গায়ে তুমি হাত দেবে না। আচ্ছা ফুলসজ্জা আমি তোমার স্বামী, তোমার গায়ে কেন? তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। তুমি ফুলসজ্জার জন্য যা বলবো আমি সব শুনবো, বলো বলো বলো। না না, মুখে বললে হবে না, তার আগে তুমি সত্যি করতে হবে। সত্যি 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 জানো তোমার আমার পছন্দ না। পেজির গল্পগুলো শুনেছো? তা তোর যদি আমার পছন্দ নয় তাহলে বিয়ের আগে তোর আমার যখন এক ঘরে ঢুকে দিয়েছিল তখন বলতে কি হয়েছে? আমি তো ভয়ে বলিনি। কিসের ভয় রে? কিসের? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম।
হ্যাঁ গো, ছেলেটা বেকার জানো, ওই ছেলেটা- কোনো কাজকর্ম করে না। তাই আমার বাবা বললো তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে হয় আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। তাই এইটা তখন বলতে কি হয়েছিল? আমার যে টাকা ছিল তোমাদের দিয়ে আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিই আর নাহলে বিষকে আর পটল তুলু। শালা, একটা মানুষ খেতে বসেছে এইভাবে ভাতের থালা টেনে নেওয়া কি উচিত হচ্ছে? কি বলি শোনো, এত কিছু শোনার পরে, হ্যাঁ। এত কিছু জানার পর হ্যাঁ। তোমার যদি ইচ্ছা করে, হ্যাঁ। যদি মন চায় হ্যাঁ। যে আমার গায়ে হাত দেবে তাহলে দিলে দিতে পারো। না, অত মার ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে করে যাত্রী এসেছে। শালা, এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি কি আরে কান্না বিবাবরি রাগ, আবার দেখো ড্যান্স বাংলা ড্যান্স। আমি তার ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে সেভ করা আছে। তা তো থাকবে, ফোন করে ডাকো, তার এখানে ডাকো। ফোন করবো? এখানে ডাকো, এখানে তারা ডাকো। ফোনটা করি। ডাকো ডাকো। হ্যালো, হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। শালা, এখানে ভাতের তালা ট্রেনের চার স্টার্ট শালা। চিন্তা করো দিদিরা, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুল সাথে নেওয়ার পরে আছে। এই কি বলি শোনো, বলো। তুমি কোথায় আছো গো? আমি তো তোমাদের পায়খানা ঘরের পিছনে। শালা, গন্ধ পানি বাড়ি জানা, বাড়ি জানা। চিন্তা করতে পারো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে হুড়ু হুড়ু করতেছে আর সে আমাদের পায়ে ঘরের মনে চুপ করে বসে আছে। এই কি বলি শোনো, বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। কোন দিকটা আসতে হ্যাঁ, বলো যে দিদি? ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোক তো তোমার ডেকেছে। আয় রে ছেলে আয় তুই হেলে দিলে কি জাদু করলি মিটাকে আয় রে ছেলে আয় তুই হেলে দিলে কি জাদু করলি মিটাকে কালো হলেও তুই মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো কালো হলেও তুই মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো কেন বুকে মেরে দিলি আয় রে ছেলে আয় তুই হেলে দিলে কি জাদু করলি মিটাকে আয় রে ছেলে আয় তুই হেলে দুলে কি জাদু করলি দাদা, তুই আমার দাদা বলতেই কেন? হ্যাঁ, আমি কি তোর দাদা হই? তাই এটা এইছি। কি আবদারের গপ্প, এ তাই আইছি। তাই এ তো ভালো হয়েছে। আমি বলি, তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছে করে, হ্যাঁ বলো না। আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবে কি ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবে কি ওর বিয়ে করবি? হ্যাঁ। কোনোটা না বলে না রে, কোনোটা না বলে না রে। আমি বলি, সিঁদুর এনেছিস? শুধু তো অনেকদিন পকর করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। তা নাও, হুয়ার পকেট থেকে কি হচ্ছে? দাও, ঘষে দাও। এটা লাগাবো। এই হাতি লাগা। দাদা, তা তুই আর দাদা বলতেই কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা বলো, যদি আমার বউ বেঁচে থাকতে আমি একটা বিয়ে করে আনি, তাহলে আমার দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হবে? 203। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেয়া হবে। দেখ ভাই, আজকের থেকে সবাই জানলো আমি আর ওর স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলাম তোরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, তোরা কাপ সাকেটে ফুলসজ্জা কর। হ্যাঁ, আর ভাই বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো, টাকা পাওয়ার দরকার হলে বলিস। ভাই তোরা ফুলসজ্জা কর। দাঁড়াও, আমি জানি কি করবো, তোরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের সাথে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে সাক্ষাৎ ভগবান। ভগবান হয়ে আর কি হচ্ছে? হ্যাঁ, ফুলসজ্জা রাতে ঝাড় খেতে হচ্ছে আর ভগবান। তবে একটা কথা বলি শোনো, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু দুজনের সংসার করতে পারবো। শালা মেয়ে তো মদ্য বলতে হয় রে, কি রিক্সটা নিচ্ছে দেখো। দেখো বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ে সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার হচ্ছে, আর 6 মাস ঝোড়াহাটি করে বাবার বাড়িকে ঠেলে উঠতেছে। আরে কিভাবে রিক্স নিচ্ছে? তা তুই কি বলতেছিস? এটা হলে হবে। মোটামুটি কোনোটা না নি, এর কোনো না নি। তাই একটা মেয়ে আর দুজন কি করে ফুলসজ্জা করবি? এটা মানিয়ে নিলে সব হয়। একা চড়ায় গালপাড়ি ফাটাবো জানিস? শালা তোর লাইলত জানি বলে আমার লাইলত জানি। একটা মেয়ে দুজনে ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা করো, আমি চলে যাচ্ছি। এটা কি বলছি শোন না, কি হচ্ছে কি? সেদিন একটা নাট্য দ্বারা গাজন শুনছিল। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল।
একটা ছেলে 2 মেয়ে, হ্যাঁ। তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোমমঙ্গল বুধ থাকতো, আচ্ছা, আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। আর রবিবারটা? না, রবিবারটা একটু ছেলেটা রেস্টে থাকতো। কেন ভাই? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও, ওটা তুমি দেখেছো? হ্যাঁ। তার মানে পুরানো হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না, আমার কিছু নেই, তোর থাকে তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা 2 জনে একজনের নিয়ে পারবো না? এবার তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। এটা তুই তুই এটা তুই জুতো খুলতে কেন? এটা তুই জুতো খুললে কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই? কি উপকারটা করতে দেখো, যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাব। দেখ ভাই, আগে পরে কোনো ব্যাপার নেই, কারণ সকালে হয়ে এসেছে, আমরা প্রাইভেট টিউশনে যেতে হবে, আবার ওখান থেকে সেরে ফের স্কুলে যেতে হবে। তা তুই ততক্ষণ ফুলসজ্জা কর, আর বিকেল 4টের পরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস। জানো গো, কার খাবার কে খায়? এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? না। তবে জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের? আমি তো আছি। গাছম চম কি হয় ছম ছম মেরা যত বাড়ি গাছম চম কি হয় ছম ছম মেরা যত বাড়ি সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি হো বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি হো। তা কি হয়েছে কি? কে জানে ধরলা ছাড়ে না, সে তো হু করতে সে তো চলে এসেছে। শালা এত তাড়াতাড়ি চলে এলো, সেই জুতোটা বাইরে আছে বলে ভিতরে ঢুকতে পারছে না। কিভাবে সময় কাটলো আমি বুঝতে পারলুম নি। ও ভগবান, একটা মানুষ সেই ভোর 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত ফুলসজ্জার ঘরে আছে নাকি কি হয়েছে ও বুঝতে পারেনি। দাদা, তা তুই আর দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা তুই এই যে ঢুকে যা যা। না ভাই, সিস্টেম জুতো। ও হ্যাঁ হ্যাঁ, আগে সিগন্যালটা সরাতে হবে। দাদা বলছিলাম কি একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঘরে ঢুকতে পারিনি, বলে তুই তাড়াতাড়ি আসবি। ভাই আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না, না, নিয়ম যা যা। মাথা খারাপ করে দেবে রে। মানে তুমি স্কুল থেকে চলে এসেছো, জামাটা খোলো। খোলো খোলো। এদা কি রে? এই তাড়াতাড়ি বেরো না। শালা তুই মানুষের মাথা খারাপ করে দেবে। আমি এখন জামা খুলতে পারিনি, এরপরে প্যান্ট খুলবে, মানুষ একটু লুঙ্গি টুঙ্গি পরবে, তো মাথা দেখি গামছা দেখি, শালা মাথা খারাপ করে দেবে রে, মাথা খারাপ। এই তুই তাড়াতাড়ি বেরো না। তা তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছি? দেখবে শিয়ালদার পায়খানা করে একজনকে শুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আরেকজনকে দরজায় টোকা মারবে। বেরো। তা তুই নয় ফেরাই, আমি চলে যাচ্ছি। কেন, কি আছে? তুমি থাকো। কেন? ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, ও তো অনেকক্ষণ হাগা ধরে থাকে। এদা এইবার আমি এই দৌড় ভেঙে দিচ্ছি। এই ভেঙে দিই, এই ভেঙে দিই। যাও, তোমার দরজা ভাঙতে হবে না, তুমি থাকো। দাদা হ্যাঁ? তুই রেগে গেছিস? না আমার কোনো রাগ নেই, তুমি থাকো। না আমি জানি তুই রেগে গেছিস। তার জুতোটা খুলে যাও। হ্যাঁ শালা, আমি ঘরে এসে দেখবো সিগন্যাল নিয়ে ঢুকে যাবো, তুমি কি অবস্থায় থাকবে, আমি কি মরবো? ও থাক, আমি চলে যাচ্ছি। কেন? না আর থাকবো না। ওই দেখো। রাত্রেবেলা বাড়ি আসবো না, যদি খুব খিদে দিতে পায় তাহলে হাওয়া কিংবা খাবি কি ওই নদীর ধারে শুয়ে থাকবো, আর ওই শালা সংসারটা করুক। না, ফোন করবে, খাবার পাঠিয়ে দেবো। তা তুমি মানুষ না কি গো? কেন? সেই মানুষটা সকালে টিউশন করেছে, দুপুরে স্কুলে ছিল, বিকেলে হচ্ছে বাড়িতে ফিরে এসেছে। তার কি ইচ্ছা হয় না যে 5টা মিনিট সে নিজের বাড়িতে থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদের ইচ্ছা। কধুয়া রিমঝিমি আপনি কালো মেঘে ভরা গগনে চাই যেতে
মাইনে দেয়, এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন মেয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী, কোলেস্টেরল রোগী তো আছে। এবারে ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে, একটা মানুষের বাড়ি কত ছুটতে পারে? মনে করি এই চাকরি করবো নি, ছেড়ে দিই। আমাদের মধ্য বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মাইনে বাড়লে বাড়তে পারে। এই তো প্রথম সাহেব ভাইয়ের ঘর। সাহেব ভাই, কেউ ডেকেছে কি তোমার বাড়ি? বেরো, বাড়তে বেরো। তা তুই রেগে যাচ্ছি কেন? রেগে যাবে না, সবে মানুষ সবে সমাজ বিয়ে করতে পারে, এর মধ্যে মানুষ বাচ্চা নেয়। বেরো, বাড়তে বেরো। ওরে ভাই আমি বুঝতে পেরেছি। আরে তোর যদি হতো আমরা আশা দিদিমণি, আমরা ব্যাপারটা আগে বুঝতে পারতাম। তা তুমি কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম কিরকম? জনগণনার বিষয় হচ্ছে সংসারের হেডকে কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। লেখো লেখো লেখো। ঠিক আছে, তোর নাম তো সাহেব। লেখো। সাহেব হালদার। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। লেখো লেখো। ঠিক আছে, তোমার নাম মিতা হালদার। যাও বিদায় হও। মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ওর সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। বিদায় হও। আচ্ছা ভাই, হ্যাঁ? তোদের ঘরে আরেকজন কে আছে? কই আর কেউ নেই তো, আমরা দুজন থাকি। আমি দেখেছি। না রে বাবা, আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ নেই। তার ডাক্তার এই কে তিনজন আছে? আইতো দেখি কে তিনজন আছে। আমার ছেড়ে দে রে দাদা। তা তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম সম্রাট মন্ডল। লেখো। তোমার নাম সম্রাট মোমো মোমো। তোগুলো মন হয় রে বাবা, মন্ডল। তুই হালদার, হ্যাঁ। ও মন্ডল। হ্যাঁ। কি করে হয়? ও তোর কি শালা হয়? তাহলে বৌদি যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা আর যদি দূরের কেউ হয় দু শালা। ওইটা লিখে নাও তো। দু শাসা শাসা। খাতায় শালা লিখবো? লেখো। আর এই খাতা অফিসে দেখলে আমার অফিস থেকে ঘাট ধরে বার করে দেবে। কি বলেছেন সাহেব? ও তোর কে হয়? ওর সঙ্গে কি সম্পর্ক? ওকে ভালো করে বলতে বল। ওদি আমার খুব লজ্জা, আমি বলতে পারবো নি। কি তালটা ঘটে দেখো। হ্যাঁ? সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি হয়ে যার কাণ্ড। আচ্ছা মিতা, কি দিদি? বলদিনি ভাই কি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে এর সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো? আমার লজ্জা করে না। ও মা, কি হলো? এমনি তো গাময় লজ্জা। হ্যাঁ, ওনার এত লজ্জা পা দেখা যায়নি বাবা। দেখ সাহেব, হ্যাঁ তোরা তিনজনে যদি এইভাবে জাবড়ে দিস, হ্যাঁ। আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে। কি এমন মহামারী ফুল রে? একটা ফুলের পিছনে দুটো মালি পাহারা দিতে হচ্ছে। ও তুমি বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে। দেখ সাহেব, এবারে জনগণনা খুব কড়া ভাবে করা হচ্ছে। আচ্ছা। ওর সঙ্গে কি সম্পর্ক, ওর নাম ঠিকানা ওকে ভালো করে বলতে বল। ও তো সমাজ এখানে কুকুরের মতো খাচ্ছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। ইয়েস, জুতো বাইরে থাকলে মানুষ ঘরে ঢুকতে পারবে না। বৌদি আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসিয়ে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। হ্যাঁ। এখন তোকে মানুষের ঘরের সামনে মানুষ কুকুর বেঁধে রাখে যাতে মানুষ না ঢুকতে পারে। আমাদের আরেকটু চেঞ্জ, আমাদের জুতো তো দারুণ হয়েছে। তোর অনেক সমস্যা থাকলে থাকবে, হ্যাঁ। কিন্তু আমি লিখবো টাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। ফের সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? শালা সেই ফুল সুজা রাতে তুই আমার এত ঠেলতি যে আমার পিছন পুরো ফুলের ঢোল হয়ে আছে। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর, পিছনে গেছে ফুলে। যন্ত্রণায় মাথাটা ঘুরে। ও তো খুব যন্ত্রণা। দিদি গো, এটা দুজন আর চাপে পড়ে, বিশেষ করে ওই মোটাটা চাপে পড়ে। আমার তো মাথা সবসময় টিপ 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 করতেছে। আচ্ছা বলদিনি ভাই, কি দিদি? মাথা টিপটিপটা এদানি হচ্ছে না, বহুত দিন থেকে হচ্ছে। দেখো, তুমি খোলের খবরে হাত দেবে না। না, আমরা আশা দিদিমণি আমরা একটু হাত গলিয়ে দেখবো। আচ্ছা সাহেব, তোর তো একটা ঘর, হ্যাঁ। তোরা একটা ঘরে তিনজনে থাকিস কি করে? ওদি আর ঠিক মিলেমিশে থাকি এইরকম এরকম। কি তালটা ঘটে দেখো। থাকি। সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি হয়ে যাওয়ার কাণ্ড। আচ্ছা মিতা, কি দিদি? তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে
তিনজনে থাকিস কি করে? আচ্ছা দিদি একটা কথা বলবো? বল, বল। তুমি তো সরকারি আশা দিদি। হ্যাঁ। আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। কেন? তাহলে আছি ভালো তো। লাগে। আছি তো। আশা দিদির এত চুল করে কেন গো? বেশি চুলকুনি না এই বিউটিফুল হাতে একটু চুলকে দাও তো কই দেখি। এই অটো, কিচ্ছু বলা হয়নি বলে দাঁড়াও না। এই অটো, বেশি চুলকুনি একেবারে আমার চুলকুনি বেশি এখন নেই। কি সর্বনাশ, দেখো কি বড় বড় কথা বলতে, দেখো ও দিদি না খেয়ে না দে একবারই 10 বার ছুটেছি, সবাই অবহেলা করেছে, আমার নেই চুলকুনি। বল বল, রাগ করবো নি, গৌরাঙ্গের চরণ ধরি বলে গায়ে মেখে নেবো, বলে যা। দেখো এই কথাটা বলতে আমি বাধ্য হয়েছি। কেন বলবি? কারণ একটা ঘরে দুজন থাকবে, তিনজন থাকবে, চারজন থাকবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার? সে বিষয়ে তুমি নাক গলাবে কেন? কেন? আমার ভুল হচ্ছে। আর কি বলে শোনো, আমাদের একটা ছোট ঘর হলে কি হবে? আর তিনজন তো মানুষ, আর ও তো ওই বাঁশের মতো মোটা হলে কি হবে? আমরা তিনজনে ঠিক উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করে ম্যানেজ করে থাকি। ও মা, মা কি করবে মা? কলকাতা ঢাকুরিয়ার মতো। ওরে এটা কলকাতা ঢাকুরিয়া নয়, এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও, বইয়ের ধর্ম স্বামী। সাহেব, হ্যাঁ? ধরম বাবা হয় শুনেছি, তো? ধরম মা হয় শুনেছি, ধরম বিশ্ব হয় শুনেছি, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলাম। অনেক টাকা দেব খাতায় লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। সে তুই আর দাদা বলিস? তুই আর দাদা বলিস কেন? হ্যাঁ শালা দেব বৌদি যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায়, আমার মধ্যে দেখবে বিনা টেনশনে গায়েতে দর 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 করে ঘাম আসবে। তোর অনেক সমস্যা থাকলে থাকবে, হ্যাঁ। কিন্তু আমি লিখবো টাকি। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও, বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেব খাতায় লেখো নাম। জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনুবলে ঘুষ খাই না। তুমি ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। দরকার নেই। আমি বলি পুকুর থেকে মাছ ধরতেছি আর ওই আমশিতে টক করে দিচ্ছি, গোটা তো ভালো লাগবে। আর সম্পর্কটা লিখে নাও। আমি লোভ দেখাচ্ছি, ওরম আমি সেই কথা আমি খাই, আমাদের আম গাছ খামারে বসানো আছে। কি বলি শোন, আমি আম শিখতে আসিনি, ওরে আমার ব্যাপারটা তুই বুঝতে পারছিস না, আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে দুজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালিক। দুপারা ভাগ করে দেখ সাহেব, তুই আমার অঞ্চলের লোক, আমি তোকে চিনি, আমার মনে হয় ও উড়ো খই গোবিন্দায়ং নম। এই চিকনে শাক দয়াকার, তুই তো অন্য অঞ্চলের বিস্কুট, বিস্কুট আমাদের অঞ্চলে এসে 4 গ্লাসের আশেপাশে ঘুরঘুর করতি কেন? কেন ওই চায়ে ডুবে গুলে মরবি বলে। মরবি বলে? কি বলি শোন, তুই ওই সাহেবের কে হোস, সাহেব তোর সম্পর্কে কে হয়, হয়। তোর নাম ঠিকানা লেখ, লেখ। তোর অঞ্চল কোথায়, তোর গ্রাম কোথায়, ভালো করে খাতায় লেখ। লেখ। আমার সময় নেই, আমি এখন চলে যাচ্ছি, যাও। পরশুদিন আবার তোর বাড়ি আসবো। তোর নাম ঠিকানা তুই যদি না সলিড বলতে পেরেছি, এই অঞ্চল থেকে তোর হটতে হবে। দাদা আর দি দাদা করে কি হবে? দেখ ভাই, আমি কি চলে যেতে বলতেছি? এখন সরকারি নিয়ম, তুই কি সবে তো বলেছে তোর আমার কি সম্পর্ক সেটা বলতে, এরপরে হয়তো বলবে 2002 সালে তোর বাবা আমার ভোটার লিস্টের জেরক্স আন। তা তুই কোথায় তো আনবি, কি হবে সম্পর্ক বলবি? ভাব, আমি একটু ঘুরে আসি। সাহেব, আচ্ছা কি এই দলিল একটা সই কর। এটা কিসের দলিল ভাই? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে আমার নামে উইল করে দিচ্ছিস। আরে ভাই, যে ফুলসজ্জা রাতে নিজের বিয়ে করার স্ত্রীকে তোরা তুলে দিতে পারে, আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে ভাই কলমটা দে, আমি সই করে দিচ্ছি। সাহেব, তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না সাহেব? তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না? তুমি কেন অবুঝেছ? আমার চাকরি আছে, আমি অনুযায়ী যা কিনে ঘর বেঁধে নেবো। দেখ ভাই, আমার চাকরি চলছে, আমি সত্তর নামে লিখে দেবো। সাহেব, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো সাহেব। তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না সাহেব? তুমি তোমার সম্পদ তোর নামে লিখে দেবে না? তুই বহুত ফ্যাচ ফ্যাচ করছিস, তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না জীবনে আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব, আমি কিন্তু 3 গুনবো, তুমি সই করবে না তার সাহেব? মধ্যে দলিলে সই করতে হবে, না সাহেব, নতুবা আমি গুলি চালাতে বাধ্য হবে। 1 সাহেব, তুমি ওই দলিলে সই করবে না সাহেব? 2 সাহেব, তুমি ওই দলিলে সই করবে না, সই করবে না। 3 আমি তোকে বলতে দেবো না রে, আমি তোকে বাঁচাবো। দাদা, দাদা আমার কৃতিত্বের সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত না, কারণ লোভে পাপে
মৃত্যু না আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না তাই তো আজ আমি নিজেকে নিজে শেষ করে দেবো না, স্যার, তুমি আমাকে ছেড়ে দাও, স্যার, তুমি আমাকে ছেড়ে দাও। কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। সায়ে 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 কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে। ওকে বিয়ে করে জীবনে সুখী হতে চাইছিলাম। ভুল করেছিলাম, ভুল। ওর মতো একটা ঠক চরিকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি নিজের হাতে ওই শয়তানটাকে শেষ করে ফেলেছি। কারণ জানো, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনেতে বাসা পেতে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম, যশ, অর্থ, সম্পত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ পুড়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ তো বটেই, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গিয়েছিলাম, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সেদিনও চাইছিলাম তুমি সুখী হও, সুখী হও, সুখী হও, সুখী হও। আজও চাই তুমি সুখী হও, সুখী হও। তাই তোমার খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। সাহেব, প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন আশার স্বপ্ন নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরে বারবার। কেউ এসে বলে না মা, কে আমার আপন, কে বাপ, বাঁচার আশায় ঘুরে ফিরে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনোদিন ফিরে পাই ভালোবাসায় ভরা প্রাণে এক পালিশ সাহেব, প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর, ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমার দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি সে ঠাই আমি তো কেহ নন্ত চরণ আকুল আঘাত, পথে শুধু খোঁজে মদে। বেদনা বালু চরে, কি আশায় বাঁধে খেলা ঘর, বেদনা বালু চরে। তোমায় আশা কেন ছাড়ে না, যতটুকু চাই কিছু তা পায় না, কিছু তা পায় না। কে যেন কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে, নিয়তি আমার
যেতে পারে না। আমি তো তোমাকে যেতে বসতে পারবো না সাহেব। আমি যে খুন করেছি আর সেই খুনের বোঝা নিয়ে কেন তুমি জেল কাটবে? আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি সাহেব। আমি তো তোমাকে